সুপ্রিয়া, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল। বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত 15,000 = 10,000 = 25,000। তাহলে 15, 10, 25। মোট অনুপাত 15, 10, 25 এগুলো 50। তাই প্রিয়মের অংশ 15/50, 3 × 5 = 15, 5 × 2 = 5 × 10 = 50, 3/10 অংশ। সুপ্রিয়ার অংশ 5 × 10 = 10, 5 × 10 এত অংশ। বুলুর অংশ 25/50, মানে 25 × 25, 25 × 2 = 50। তাহলে 1/2 অংশ। এবার প্রিয়মের লোকসানের টাকার পরিমাণ দিতে হবে। 3,000 × 3/10, 900 টাকা। সুপ্রিয়ার লোকসানের টাকার পরিমাণ 3,000/1/5, এই যে 1/5, এই 1/5 দিয়ে কাটারি করে 600 টাকা। এবার বুলুর লোকসানের পরিমাণ, বুলুর লোকসানের পরিমাণ ইকুয়াল টু, বুলুর টাকা কত ছিল? বুলু ছিল 3,000 টাকা, 3,000 টাকা ইন্টু বুলুর অংশ ছিল 1/2 অংশ, ইকুয়াল টু 1,500 টাকা। তাহলে উত্তর কী হবে? প্রিয়মের লোকসানের জন্য দিতে হবে, লোকসানের জন্য দিতে হবে 900 টাকা। 900 টাকা। সুপ্রিয়ার লোকসানের জন্য দিতে হবে 600 টাকা। বুলুর লোকসানের জন্য দিতে হবে 1,500 টাকা। অঙ্কটা প্রথম থেকে দেখে নাও। পার্টনারশিপের অঙ্ক, কোশ্চেন নাম্বার 2।